হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস এবং যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। প্রথমেই বলে রাখি, একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, সেখানে কিন্তু কোনো রকম পরীক্ষা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিকের মার্কস দেখে আপনার পুরো রিক্রুটমেন্ট হবে। এটি হচ্ছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট। এখানে কিন্তু আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট হবে। গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024 পুরো ডিটেলস কিন্তু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই জন্য সবাইকে অনুরোধ করব, কেউ এই ভিডিওটি এখন ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেকটি সেকেন্ডে কিন্তু নিউ নিউ আপডেটস পাবেন আপনি। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল বলি, এই সমস্ত ভ্যাকান্সি বা ভ্যাকান্ট পোস্টগুলোতে কিন্তু জিডিএস, যেমন গ্রামীণ ডাকসেবক পদে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অথবা ডাক সেবক ইন দ্য ডিফারেন্ট অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট আপনারা কিন্তু জব করতে পারবেন। আবেদন করবেন www.indiapostgdsonline.gov.in, এখানে কিন্তু আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন প্রক্রিয়া চলছে। যারা আবেদন করতে চান, ভিডিওটি শেষ করার পরে সরাসরি চলে যাবেন আবেদন করতে। রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপ্লিকেশন বা এডিট কারেকশন উইন্ডো কিভাবে পাবেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলসে আরো রেজিস্ট্রেশন সেকশনে কিন্তু আপনাদেরকে আলোচনা করব। ফার্স্ট অফ অল বলি, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 15/7/2024 থেকে। হাতে এখনো সময় আছে, 5/8/2024 পর্যন্ত চলবে। এবং তারপরে যদি অ্যাপ্লাই করার সময় কোনো রকম ভুল বা মিস ইনফরমেশন বা কোনো রকম ভাবে মিস্টেকেন হয়ে যায়, দেন আপনি কিন্তু 6/8/2024 থেকে 8/8/2024 এই সময়সীমার মধ্যে আপনি কারেকশন বা এডিট করতে পারবেন। ঠিক আছে? সার্ভিস কন্ডিশন অ্যান্ড দ্য ব্রিফ জব প্রোফাইল অ্যান্ড দ্য রেসিডেন্স অ্যান্ড দ্য অ্যাকোমোডেশন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? এটা এখানে বলেছি, এটা আলাদা জিনিস, এটা ছেড়ে দিন, এটা একদম মাথার মধ্যে ঢোকাবেন না। ব্রাঞ্চ পোস্টমাস্টারের কি কি কাজ থাকবে, জব প্রোফাইল কি থাকবে। বিপিএম, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস বিও and India Post Payment Banks in the manner as prescribed by the department from time to time. ঠিক আছে? Marketing and promotion of product and services being provided by the department of operating various service in the customer services center CSC of the department etc. In the single hand BO BPMs have the overall responsibility of the smooth and timely functioning of the office, including mail conveyance and the mail delivery. ঠিক আছে? হয়ে গেল। এবার আসি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। সেলস অফ স্ট্যাম্পস or stationery, conveying and the delivery of the mail at doorstep, exchange the mail with the accountant office etc, deposit or payments or other transaction of IBP, to assist BPM in the branch postmaster in the postal operation in the manner as prescribed by the department from time to time. ঠিক আছে? এইগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং ডাক সেবক যিনি থাকবেন তিনি সেম কাজই করবেন এবং ওয়ার্ক করবেন। শর্টিং অফিস এন্ড রেলওয়ে মেল সার্ভিস এগুলো করবে ডাক সেবক। ইন দ্য মেল অফিস will handle the receive dispatch and mail bags, ট্রান্সশিপমেন্ট অফ ব্যাগস ইটিসি এগুলো কিন্তু দেখবে। ঠিক আছে? এই সমস্ত কার্য কিন্তু আপনাকে করতে হবে। বিপিএম এর স্যালারি কিন্তু থাকছে 12,000 থেকে 29,380 এবং এবিপিএম বা ডাক সেবকের থাকছে কিন্তু 10,000 থেকে 24,470। ঠিক আছে? এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সমস্ত পোস্টের ক্ষেত্রে বয়স কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40। ঠিক আছে? এবং তারপরে বেশ কিছু রিল্যাক্সেশন আছে এজ লিমিটেড, সেগুলো কিন্তু যেমনটা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস সেইভাবে কিন্তু হবে। এবার আসি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। Education qualification for engagement of GDS in the secondary school examination pass certificate obtained standard with the passing marks in mathematics and English conducted by the recognized board of the school education by the government of India or state governments or the union territories in India. Clear? আপনাকে মোদ্দা কথা মাধ্যমিক পাস হতে হবে, তার সার্টিফিকেট থাকতে হবে এবং সেটি রিকগনাইজড বোর্ড থেকে হতে হবে।
ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব। এছাড়া যদি আদার কোয়ালিফিকেশনস দেখা হয়, সেটা দেখা হবে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, এডিকুয়েট মিনস লাইভলিহুড, এগুলো কিন্তু দেখা হবে। রিজার্ভেশন, এগুলো দেখা হবে। ফরম্যাট অফ সার্টিফিকেটস, এই সমস্তগুলো দেখা হবে। ঠিক আছে, এবার যদি আমরা চলে যাই সরাসরি যে কিভাবে সিলেকশন করা হবে। The application will be the shortlisted for the engagement of the basis of the system generated merit list. ঠিক আছে, the merit list will be the prepared on the basis of marks obtained on the conversion of grade or point to the marks. সেটা কিন্তু আমি আপনাকে বলে দেবো যে কিভাবে কনভারসেশন হবে। কনভারসেশন একটি চার্ট আছে, A1 গ্রেড হচ্ছে 10 গ্রেড পয়েন্ট এবং মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে 9.5। ঠিক আছে, মানে 9.5 এর সঙ্গে 10 গ্রেড কিন্তু মাল্টিপ্লিকেশন হবে। A2 9, 9.5, B2 8 into 9.5, B2 7 into 9.5, C1 6 9.5, C2 5 into 9.5, D2 9.5, total marks কিন্তু 9.5 ফ্যাক্টর মাল্টিপ্লিকেশন হবে। against the maximum points of or grades as 100। ঠিক আছে, তো যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবে, আমি নিশ্চিত আরেকটি ভিডিও বানিয়ে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে ক্যালকুলেশন হবে। এবার আসি সব থেকে ভাইটাল জিনিস, যে ডকুমেন্টস গুলো আপনার লাগবে, যেমন মার্কশিট, মাধ্যমিকের আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি ইফ অ্যাপ্লিকেবল দেন ইউ শো, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট এগুলো যদি থাকে, জেন্ডার মানে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে সেগুলো, ডেট অফ বার্থ প্রুফ, medical certificate issued by the medical officer of any government hospital or government dispensaries or government primary healthcare center, it is a compulsory. Certificate issued by the component authority in the respect of knowledge of the tribal or local dialects in the case of the engagement of the state of the Arunachal Pradesh. এটা আলাদা স্টেটের জন্য অরুণাচল প্রদেশ। আমরা কিন্তু বাংলা নিয়ে কথা বলবো, বাংলা নিয়ে কথা বলবো মানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো। ঠিক আছে, আরো যদি কিছু আপডেটস আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করবো নিঃসন্দেহে, একটু আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এবার আসি কিভাবে আবেদন করবেন। অলরেডি বলেছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আবেদন করবেন। ঠিক আছে, এখানে দেওয়া আছে আপনার যে নির্দিষ্ট মোবাইল নাম্বার ভেরিফাইড থ্রু ওটিপি হবে, ইমেল আইডিও ভেরিফাইড থ্রু ওটিপি, আধার নাম্বার ইফ অ্যাভেলেবল, দেন আপনাকে দিতে হবে ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড দ্য ইয়ার অফ পাসিং। ঠিক আছে, এগুলো দিতে হবে। ম্যাট্রিকুলেশন টেন এক্সামিনেশন স্ক্যান ফটো দিতে হবে, জেপি বা আইপিজি ফরম্যাট দিতে হবে, লেস দেন 50 কেবিস, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফটো স্ক্যানের ক্ষেত্রে 50 কেবি কম হতে হবে, এবং সিগনেচারের ক্ষেত্রেও লেস দেন 20 কেবি এটা হতে হবে। পেমেন্ট করতে হবে কিন্তু ফর্মের দাম, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 রুপিস, এটা আপনাকে দিতে হবে। এবং পেমেন্ট ফিস এক্সটেম্পটেড ফর দ্য অল ফিমেল ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিকেন্টস, এসসি এসটি অ্যাপ্লিকেন্টস এবং পিডব্লিউডি অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দ্য ট্রান্স ওমেন অ্যাপ্লিকেন্টস। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। আর ডকুমেন্টস গুলো কিন্তু সমস্ত কিছু জেপিএস বা আইপিজি এই ফরম্যাটে দেবেন। আর 50 কেবির বেশি ফটোগ্রাফ এবং 20 কেবির বেশি সিগনেচার যেন না হয়, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এছাড়াও বিস্তারিত কিছু আছে, যেমন আসামের বেশ কিছু জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন দ্য ডিস্ট্রিক্ট অফ ব্যারাক ভ্যালি। ব্যারাক ভ্যালিতে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা জানে, যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া হবে, সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইসল্যান্ড হিন্দি আর ইংলিশ লাগবে, সিকিমের জন্য নেপালি ইংলিশ, ভুটিয়া অথবা লেপচা, দার্জিলিং ডিভিশনের জন্য বেঙ্গলি আর নেপালি, অ্যান্ড পোস্ট অফিস আন্ডার দ্য গোর্খা টেরিটরিস্ট অ্যাডমিনিস্ট্রেশন নেপালি লাগবে, জিটিএ। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমরা আপনাদেরকে প্রতিদিন কিন্তু এরকম টাইম টু টাইম আপডেট দিতে থাকবো, এবং সমস্ত রকম আপডেটস নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। সো দেরি কেন, আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।